সেটা জিয়াউর রহমান নেতৃত্বে জিয়াউর রহমানের ঘোষণায় হিন্দু ঠিক তেমন করে 53 বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সত্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে যখনই সেক্ষেত্রে সরকার ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া যায়, শাস্তি দেওয়া যায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে অথবা জাতীয়তাবাদ শক্তি বাংলাদেশে থাকবে না। সেখানে এই বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু পারেনি এই স্বৈরাচারী সরকার হিন্দু মুসলিম সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে যেমন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তেমন করে তার নেতৃত্বে প্রায় 15 বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে সেই গত 5 তারিখে শেষ আন্দোলনের মধ্য দিয়ে এদেশের স্বৈরাচারী সরকার পতন ঘটিয়ে আরেকটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। সেটা 5 তারিখে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের যুব সমাজ ছাত্র সমাজের নেতৃত্বে অর্জিত হয়েছে 52 বছর পরে আরেকটি স্বাধীনতা যুদ্ধের মতন। আজকের জাতিকে দুভাগে বিভক্ত করা হচ্ছে। আজকে আমি আমার হিন্দু মুসলমান ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি কোন জাতিভেদের মধ্য দিয়ে নয়। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এক জাতি, বাংলাদেশি জাতি হিসেবে, বাঙালি হিসেবে আমরা স্বাধীনতা যুদ্ধ করে জাতিকে বাংলাদেশকে রক্ত পেয়েছি। আমরা গত 5 তারিখে 5 আগস্ট যে যুদ্ধ হয়েছে তাদের তখন নেতৃত্বের দিকজন ছিল এক আন্দোলন সংগ্রাম প্রায় 1000 মাইল খালি হওয়ার পরও সর্বশেষ আবার সেই 5 আগস্টের আগে 1000 মাইল খালি করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকার হাসিনাকে পতন ঘটিয়েছে। আজকে আবার বলতে চাই, এই শেখ হাসিনা এই আওয়ামী লীগের শেখ মুজিব জাতিকে দ্বিধা বিভক্ত করেছে, হিন্দু এবং মুসলমানকে দ্বিধা বিভক্ত করেছে। যখনই নির্বাচনের কথা আসতো তখনই তারা এক একটা নাটক সাজিয়ে হিন্দু মুসলমানকে ডিভাইড করে দেওয়া হতো। অনেক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অনেক মন্দিরে আগুন দেওয়া হয়েছে, অনেক মন্দির ভেঙে দিয়েছে। সমস্ত কিছুর মধ্যে ছিল একটি ষড়যন্ত্র, সেটা আওয়ামী লীগ বুঝাতে যেত, ইন্ডিয়াকে ভারতকে বুঝাতো এই বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে হিন্দু থাকবে না। আমরা প্রমাণ করছি বিগত দিনে 1000 সরকার, বিগত দিনে জিয়াউর রহমানের সরকার প্রমাণ করেছে যতবার বিএনপি ক্ষমতা আসছে নিরবিচ্ছিন্নভাবে সমস্ত রকম সাহায্য সহযোগিতা এবং এক জাতি হিসেবে জিয়াউর রহমান দেশকে চালিয়েছেন, এক জাতি হিসেবে বেগম খালেদা জিয়া দেশকে চালিয়েছেন। তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবেন, আগামী দিনে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আরেকটি গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, আরেকটা নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী এই যুদ্ধ এবং জীবনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি। আমরা এই সরকারকে হিন্দু এবং মুসলমান সকলের মধ্যে অনুরোধ থাকবে, আমরা এই সরকারকে ঐক্যবদ্ধ ভাবে আমরা তাদেরকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করতে চাই। এখানে কোন হিন্দু মুসলিম নয়, আমরা জাতীয়তাবাদীর প্রতি বিশ্বাস থেকে আগামী দিনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের মধ্যে দিয়ে একটি